প্রথম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসএলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিও হচ্ছে সমন্বয় সাধনে সক্ষমতা প্রশ্ন 2025 সেট নম্বর 1 অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য আমি বাংলা আলাদা করে, ইংরেজি আলাদা করে, গণিত আলাদা করে আমি প্রশ্ন দিয়েছি। কিন্তু তোমাদের এরকম যদি প্রশ্ন আসে সমন্বয় সাধনের সক্ষমতা, সংযোগ স্থাপনের সক্ষমতা, তারপরে তোমার সমস্যা সমাধানের সক্ষমতা, কাজেই ওই প্যাটার্নেও 20 মার্কের একটা প্রশ্ন, 50 মার্কের একটা প্রশ্ন তোমাদের সলিউশন করে দেখাবো। আর এই প্রশ্নগুলি সলিউশন করলে তোমাদের যে কোনো ক্যাটাগরির প্রশ্নে আসুক তোমরা উপকৃত হবে। 50 মার্কের এই স্কুলের প্রশ্নটা আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 প্রথম শ্রেণী, বিষয় সমন্বয় সাধনে সক্ষমতা, সময় 1 ঘন্টা 30 মিনিট। তা এখানে এক এক করে তোমার 1 নম্বরে দাগ দিয়ে মিল করো, এরকম করে এক এক করে টোটাল প্রশ্ন আছে। তোমার এই প্রশ্নে 23টি প্রশ্ন আছে। একটা ছবি আঁকার ক্ষেত্রেও একটা প্রশ্ন আছে। কাজে তোমরা মনোযোগ সহকারে দেখলে আমি সমস্ত প্রশ্নের উত্তরেই তোমাদের দেখাবো। তার আগে বলবো, পরীক্ষার হলে তোমরা এখানে তোমাদের নাম লিখবে, আর এখানে লিখবে ক্রমিক সংখ্যা, তোমার রোল নম্বর, আর এখানে তোমার বিদ্যালয়ের নাম। যাই হোক, আমরা 1 নম্বর প্রশ্ন দেখব। 1 নম্বরের প্রশ্নে বলেছে কি, দাগ দিয়ে মিল করো। যেমন গরম, আমরা যদি বলি গরম বিকালে ঝড় এবং চাপা ফুল, তাহলে এটার বিকালে ঝড় এবং চাপা ফুল এই যে এইটা, আমি যদি এখান থেকে এটা মিলাই, হ্যাঁ, এখান থেকে গরমের সাথে বিকেলে ঝড় এবং চাপা ফুল। এরপরে শীত, শীতের সাথে কোনটা মিল? শীতের সাথে ডালিয়া এবং গাঁদা ফুল, তাহলে আমরা ডালিয়া এবং গাঁদা ফুলের সাথে এটা মিল করব। বর্ষার সাথে কি আছে? ধান রোয়ার পথ পিছিয়ে বৃষ্টি হয়। এবার ধান রোয়া পথ পিছু শরৎকালে নীল আকাশ সাদা মেঘ। ঠিক আছে, শরৎকালে নীল আকাশ সাদা মেঘ। এরপর আমরা যাবো 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বরের প্রশ্ন কি বলেছে? রিকার দেওয়া কথাগুলি বেছে নিচে লেখো যে কোনো দুইটি। বৃথা সময় অপচয় করো না, এখানে রিকার দেওয়ার শব্দটা হচ্ছে কিন্তু এই যে বৃথা, আমরা এখানে বৃথা লিখে দেবো উত্তরটা। ঠিক আছে, এরপরে যদি কাউকে ঘৃণা করতে নেই, এখানে যে ঘৃণা, এখানে রিকার দেওয়া আছে, কাজে আমরা পরেরটায় ঘৃণা লিখে দেব। তারপরে কেউ পৃথক নয়, হ্যাঁ, এই যে পৃথক আছে এখানে, পৃথক, পৃথকটা আমরা দেখাচ্ছি, এটা এই তোমার রিকার যুক্ত শব্দ। হ্যাঁ, পৃথক। তারপর হৃদয় জুড়ে, এই যে হৃদয়, হ্যাঁ, হৃদয় জুড়ে ভালোবাসা থাকুক, এখানে হৃদয়টা এভাবে লেখা যায়। এই ছিল তোমার 2 নম্বরের প্রশ্ন। এবার আমরা 3 নম্বরের প্রশ্নে যাব। হ্যাঁ, নিচের শব্দগুলি দিয়ে দুটি বাক্য তৈরি করো। যেমন আজ ভোরবেলা, হ্যাঁ, কে আজ ভোরবেলা খেলতে যাব, তাইলে আমরা কোনটা কোনটা নিয়েছি? আজ ভোরবেলা, তারপরে খেলতে যাব। ঠিক আছে, তারপরে আর একটা শব্দ গঠন করেছে খালে বক মাছ ধরে। ঠিক আছে, এই যে এটা খালে, আর এটা হচ্ছে বক, আর মাছ কোথায়? তোমার মাছ, এই যে মাছ, আর ধরে কোথায়? এই যে ধরে। ঠিক আছে, আর দুটো সেন্টেন্স এভাবে লিখে দেবো। এরপরে 3 নম্বর, ফুল বিষয়ে দুটি বাক্য লেখো। যেমন ফুল বিষয়ে দুটি বাক্য হচ্ছে সবাই ফুল ভালোবাসে, আর 2 নম্বর বাক্য হচ্ছে আমরা ফুল দিয়ে মালা গাঁথি। এরপরে আমরা চলে যাব 5 নম্বর, ইংরেজিতে লেখো খাবার, খাবারের ইংরেজি হচ্ছে ফুড। বই, বইয়ের ইংরেজি বুক, আর গোলাপের ইংরেজি পিঙ্ক, PINK, পিঙ্ক। এভাবে বানামগুলি সত্তর। এরপরে হচ্ছে সানডের পরের দিন কী বার হয়? সানডের পরের দিন হয় মানডে। স্যাটারডের আগের দিন কি হয়? ফ্রাইডে। আমরা 6 নম্বরের প্রশ্ন হয়ে গেল। এবার 7 নম্বরে যাব। ইংরেজিতে বানান লেখো 56, তাহলে 56 ইংরেজিতে বানান লিখলে এভাবে লিখবে। তারপর 92 এভাবে লিখবে। 7 নম্বর হয়ে গেল। এরপরে আমরা চলে যাব 8 নম্বর। হ্যাঁ, বক্সে উপযুক্ত বর্ণ বসাও। যেমন MA, এখানে কি হবে? NGO, ম্যাঙ্গো, ম্যাঙ্গো মানে আম, তাহলে আমরা ম্যাঙ্গো বানাম সহ যদি দেখি, এই যে ম্যাঙ্গো। ঠিক আছে, এরপরে এই দিকে নিচের দিকে APPLE, আপেল, তাহলে আমরা যদি ছবিটাও দেখি এটা আপেল, আমরা সবাই জানি। হ্যাঁ, এরপরে যদি বলি নিচের দিকে অরেঞ্জ, ORRANGE, অরেঞ্জ, হ্যাঁ, তাহলে এখানে এভাবে লিখে দেবে, কিন্তু এখানে একটা এ আসে না। ঠিক আছে, অরেঞ্জ। এরপরে গ্রেপ, হ্যাঁ, GRAP, গ্রেপ। হ্যাঁ, আর এটা হচ্ছে কি, আচ্ছা এটা P হবে, PES, গ্রেপস। ঠিক আছে,
তাহলে এটা হচ্ছে আঙুর। এরপর আমরা চলে যাব 9 নম্বরের প্রশ্ন, নানানভাবে 10 বানাও। যেমন 9-এর সাথে 1 যোগ করলে 10 হয়, 8-এর সাথে 2 যোগ করলে 10 হয়, 7-এর সাথে 3 যোগ করলে 10 হয়, 6-এর সাথে 4 যোগ করলে 10 হয় এবং 5-এর সাথে 5 যোগ করলেও 10 হয়। এরপরে আমরা যদি দেখি নিচের সমস্যাগুলো সমাধান করে উত্তর লেখো। টগর কাছে 8টি ফুল ছিল, 2টি ফুল পড়ে গেল। কয়টি ফুল? 8 থেকে 2 গেলে 6টি ফুল থাকলো। বাবা 6টা, মা 3টা এবং দাদা 7টা আম আনলেন। মোট কতটা হলো? 6 যোগ 3 যোগ 7, 6 3 9, 9 7 16টি আম আনলেন। এরপর বনবাদরের ছড়াটির প্রথম 4 লাইন লিখো। আমরা বনবাদরের ছড়াটি একটু দেখি। এই তো, একটি ছাতি মাথায়, একটি হাতি মাথায় ছাতি বেড়ায় ঘুরে বনবাদরে। তাহলে বনবাদরে একটি হাতি মাথায় ছাতি বেড়ায় ঘুরে বনবাদরে। আরও আছে, তোমরা ভালো করে পড়ে নেও। 1 সজারু সরেন্নারও একলা টিকায় বনের ধারে। ঠিক আছে, এরপর আমরা চলে যাব পরের 12। কোন ঋতুতে কি হয়? যেমন গরমকালে কি হয়? গরমকালে আম, কাঁঠাল। তাহলে আমরা আমের সাথে আম, কাঁঠাল গরমের সাথে দিয়ে দেবো শীত। শীতকালে কি হবে? পিঠাপুলি নতুন। এখানে পিঠাপুলি নতুন। বর্ষাতে কি হবে? গাঢ় মেঘ ঝমঝম জল। তারপর শরতে কি হবে? শরতে হবে গিয়ে হলো শিউলি ফুল, পুকুর ভরা জল। এটা ঠিক আছে। এরপর আমরা চলে যাব 13 নম্বরের প্রশ্ন, লুক অ্যাট দি পিকচার অ্যান্ড মেক মিনিংফুল ওয়ার্ড। এটা দেখো, এটা একটা সিঙ্ক দেওয়া আছে। আমরা যদি সিঙ্কটা দেখি, যে সিঙ্ক SINK, এটা কি ফ্রক, FROCK। তারপর এটা লক মানে তালা, আর এটা হচ্ছে ক্লক মানে ঘড়ি, CLOCK। এভাবে তো আমরা শূন্যস্থানটা পূরণ করবো। শূন্যস্থান পূরণ করবো যে কোনো দুটি। এখানে নদীর নাম বলছে, আমি 4টা নদী, সংকোষ, ভাগীরথী, করতোয়া এবং কিলিঘাই নদী। ঠিক আছে, এরপর আমরা চলে যাব রাইট অ্যাবাউট ইউর সেলফ। যেমন তুমি তোমার নাম লিখবে, আই অ্যাম শ্রেয়ান হালদার, আই অ্যাম 10 years old, আই রিড ইন ক্লাস 4। তুমি লিখবে আই অ্যাম অমুক, তারপরে আই অ্যাম 6 years old, আই রিড ইন ক্লাস 4। ঠিক আছে, বা 7 years old। ঠিক আছে, ফাঁকা করে ঠিক করে সংখ্যা লেখো। দেখো 35 আছে, দশক একক এখানে লিখতে হবে। তাহলে এখানে 3 দশক মানে 30, 5 একক মানে 5 হবে। ঠিক আছে, এখানে 5 হবে, এই যে 5। তারপর 80-তে 8 দশক মানে 80, আর তোমার 0 একক মানে 0। তারপর 37-এ দশক, 3 দশক 30 এবং 7 একক 7। ঠিক আছে, এরপর আমরা 17 নম্বরে আগেও পরের সংখ্যা লিখো। 24-এর আগে 23 এবং পরে 25, 29-এ 28-এর এবং 30-এর মাঝখানে হচ্ছে 29। তারপরেরটা হচ্ছে 72-এর দুটো আগের সংখ্যা 70 এবং 71। এরপর আমরা 18 ঠিক ঘরে, ফাঁকা ঘরে ঠিক করে, গ্রেটার দ্যান স্মলার দ্যান এভাবে বসাতে। ফাঁকা ঘরে ঠিক করে, তাহলে 15 আর 4 19। ঠিক আছে, ইকুয়াল, আর 10 থেকে বড় 19, 36 থেকে 35, 35 থেকে 39 এবার বড়। সবচেয়ে বড় সংখ্যাটি গোল করো। এখানে দেখো 19টা হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা, আর 20 নম্বরের সবচেয়ে ছোট সংখ্যাটি গোল করো 29, কারণ 49, 69, 77 সবগুলি থেকে 29 ছোট। এরপর হচ্ছে এলোমেলো বর্ণগুলো সাজিয়ে লিখো যে কোনো একটি। প্রথমটা হচ্ছে কি? বৈশাখ, আর পরেরটা হচ্ছে টুপি। লোকা ধোবা বাসা কোথায়? লোকা ধোবার বাসা গোড়া বাজারে। এরপরে বাড়ির বিভিন্ন অংশ দিয়ে একটি বাড়ি বানাও। তাহলে দেখো, এখানে বাড়ির বিভিন্ন অংশ দেওয়া আছে, সেখান দিয়ে বাড়ি বানাতে বলছে। তাহলে আমরা যদি বাড়ি বানাই, বাড়িটা এভাবে হবে। ঠিক আছে, এভাবে তোমরা সুন্দর করে রং করে দিবে। যাই হোক, এই ছিল তোমাদের সমস্ত যে প্রশ্ন, তার সামগ্রিক উত্তর। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তোমরা বিশেষভাবে উপকৃত হবে। আর পরিশেষে একটা কথা বলবো, তোমাদের দেখা গেছে বাংলা, ইংরেজি এবং অঙ্ক 3টা সাবজেক্টের সমন্বয়, কিন্তু এই যে সমন্বয় সাধনে সক্ষমতা। কাজে তুমি যদি বাংলা প্রশ্নগুলিও ভালো করে পড়ো, তাহলে সমস্ত বাংলা, ইংরেজি এবং অঙ্ক, তাহলে 2 দিক দিয়ে প্রিপারেশন নিতে পারবে। যাই হোক, পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।